সব জায়গায় রান্না চলে বল, সানডে হইয়া মানডে, রোজ খাওয়া মানডে। Hey everyone, welcome back to this new another interesting video. থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে 7 ওয়ান্ডার্স ইন কলকাতা। তাহলে ডিটেলসটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই গাড়ি করে বেরিয়ে পড়েছি, এবারে চলে এসেছে, ফাইনালি আমরা গেট দিয়ে ঢুকেই পড়ছি। আমরা আজকে এসেছি ইকো পার্ক বেড়াতে, হঠাৎ করে প্ল্যান, মানে হঠাৎই তো চলে এলাম। আমি এসেছি বলে অ্যাকচুয়ালি তাই, হঠাৎ করে রাত্রিবেলা আমাকে বললো আজকে আসবে, আর ব্যাস রাত্রিবেলায় প্ল্যান হয়ে গেল যে আজকে আমরা ইকো পার্ক আসছি। তো চলো তোমাদের পুরো ইকো পার্কটা ঘুরে দেখাই। চলে এসছি আমরা ইকো পার্কের সামনে, এখানে এই যে গাড়ি পার্ক করলাম, এখন এই সবাই হেঁটে যাচ্ছি। এখানে মা আছে, বাবা আছে, আমি আছি, বোন আছে। আরে ইকো পার্কে ঢোকার আগে নিউ টাইমিংস আর এন্ট্রি ফিসটা তো আগে জেনে নাও। মঙ্গলবার থেকে রোববার সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি, তবে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে সন্ধ্যে 7টাতেই। আর হ্যাঁ, এন্ট্রি ফিস 30 টাকা পার হেড, মানডে টোটালি ক্লোজড। আমরা কিন্তু ঢুকেছি 4 নম্বর গেট দিয়ে। কেন ঢুকলাম তার কারণ হচ্ছে 4 নম্বর গেটের সামনেই পড়ছে 7 ওয়ান্ডার্সটা, ফার্স্টে ওটাই দেখবো। এই আমরা গেট দিয়ে এন্টার করলাম, টিকিট মিকিট কাটা হয়ে গেছে। টিকিট পার হেড কত করে, কি ব্যাপার, কিরম টাইমিং সে তো আমি বলেই দিলাম। এখন আমরা এই 7 ওয়ান্ডার্স আছে ওইদিকে যাব, তার জন্য আগে টিকিটটা কেটে নিই। টিকিটটা কাটতে হবে তো। এই যে আমি এখন পিরামিড, হেভি মজা। আমি বলবো আমি মিশরে। ইকো পার্কে ঢুকতে যেমন টিকিট কাটতে হয়েছিল, ঠিক তেমনই 7 ওয়ান্ডার্সেও ঢুকতে টিকিট কাটতে হয়েছে, আর সেটার ভাড়াও 30 টাকা করেই পার হেড নিয়েছে। হ্যাঁ, আমরা এখন এসে গেছি পিরামিডে। আমাদের কলকাতাতেই পিরামিড একদম চড়া যাবে না, জিনার ক্লাইম লেখা আছে, চড়া যাবে। এটা কিছু না, এই না না যাবো না। আমার বাবা কোথায় না কোথায় ঢুকছে রে। আরে বাস, দেখলি না এলে মিস করতাম। বুঝেছি, হ্যাঁ। ওয়াও, এটা যদি ভেতরে না আসতাম এগুলো তো মিস করতাম। দাঁড়া, ছবিও তুলবো। বাবাকে ডাকো। হ্যাঁ, কেমন ঠান্ডা ঠান্ডা না, মানে মনে হচ্ছে এসির ব্যাপার। আর এই যে মমি, চলো এবার নিচে যাই। হ্যাঁ, কি বলছিস? এটা তো ভাইয়ের খুব ফেভারিট, মানে পিরামিড ব্যাপারটা। এটা হচ্ছে জর্ডানের ফেমাস পেট্রা, এটা জর্ডানের একটা বিশাল দর্শনীয় স্থান। তো চলো এবারে এর ভেতরটাও যাওয়া যাক। আমাদের এমন বা এখানে কাজটা দেখ, পাথর কেটে করা।
তাই না? নাকি না, এটা কি? ও পেইন্টিং। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দোকান। এখানে এখন আমরা আরেকটা জিনিস দেখতে যাচ্ছি, তোমরা বলো কি বলে কি? এই মূর্তিটা হচ্ছে ব্রাজিলের ফেমাস, কিন্তু এর একটা স্পেসিফিক নাম আছে, সেটা কিন্তু আমি বলবো না, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো এই মূর্তিটার নামটা কি। এই যে মা এখানে তারা মারছে, বলছে অনেক কিছু দেখার আছে। অ্যাকচুয়ালি তাই ইকো পার্ক পুরোটা ঘুরতে অনেকটা টাইম লাগে, তো চলো তাড়াতাড়ি ঘুরি। এটা হলো মোয়াই স্ট্যাচুস, বাট এটা কোন জায়গার ফেমাস সেটা তোমরা আমাকে কমেন্ট করো। এটা তো কেউ নিশ্চয়ই চিনতে পারছো না, এমনটা হবে না। কলকাতায় বসেই তোমাদের আমি তাজমহল দেখিয়ে দিলাম, ভাবা যায়? এটা মেবি মিথ, বাট শুনেছি যারা তাজমহল বানিয়েছিল মিস্ত্রিদের নাকি বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছিল যাতে আর একটা তাজমহল না তৈরি হয়, কিন্তু দেখো সেটাও কিন্তু হয়ে গেল, আর একটা তাজমহল আমাদের এই কলকাতায়। বাট অবভিয়াসলি রিয়েলটার সাথে তো কোনো তুলনা চলে না, তাই না? তাহলে আমরা যে কটা দেশে বেড়ালাম এতক্ষণে, এখান থেকে পিরামিডের সবকটা ছবি ভালো আসবে, দেখ। হ্যাঁ আমি নিচ্ছি আবার। আচ্ছা, তোমরা কি ভেবেছিলে কখনো আগ্রার তাজমহল থেকে মিশরের পিরামিড এইভাবে দেখতে পাবে? এখানে এলে এটাও সম্ভব, যদিও লাইটের বিপরীতে হচ্ছে তো একটু কালো কালো হয়ে যাবে, যাই হোক তোমরা বুঝে নিও। লেমন টি, ওই দূরে ওই দোকানটা দেখতে পেয়ে আমার বাবা আগে বলল চলো গিয়ে একটু চা খেয়ে আসি, তো আমরাও চলেই এলাম একটু চা খেতে। এ কি ইকো পার্কে এসে ডিম সেদ্ধ? আরে বাস। আর ওই যে একজন ওখানে খোলা ছাড়াচ্ছে ডিমের, ডাস্টবিন পেয়ে। চলো আমিও খেয়েই নি। এই দেখো ইকো পার্কে ঘুরতে এসে ডিম সেদ্ধ। ঠিক আছে, ডিম খাচ্ছে। সব জায়গায় আন্ডা চলে বল, সানডে হইয়া মানডে, রোজ খাও আন্ডে। এই দেখো এবার চীনেও চলে এলাম, আর এই যে সেই ফেমাস চীনের প্রাচীর যেটা নাকি চাঁদ থেকে দেখা যায়। হ্যাঁ, অলরেডি বাবা মা তো চলে গেছে, তো চলো এবার আমরাও যাই। সুন্দর ফুল, সুন্দর ফুল। ওই দেখো বাটারফ্লাই উড়ছে, ইয়েলো ইয়েলো বাটারফ্লাই। দেখি না, না যাই দেখি। উমা চলো চলো, কি আছে এটা? চীনের প্রাচীর, মানে যেটা তোমার এতটা ইয়ে যে চাঁদ থেকে দেখা যায়। मेरा बायां हाथ में दुकान है। अरे उधर नहीं जाना होगा, तो क्या मेरा मार्केट से ना ट्राम लेना है। প্রাচীরের মাঝে মাঝে এই ঘর দেখে আমার মনে হয়েছিল মেবি এখানে কিছু দেখার জিনিস থাকতে পারে, বাট না, এসব কিছুই নেই, নর্মাল ঘর, আর কিচ্ছু নেই এখানে। ওরা কোথায়? চলে এলাম রোমের ফেমাস কলোসিয়ামে, তো চলো এবার এর ভেতরে ঢোকা যাক, ভেতরে দেখি কি কি করেছে। এটা হলো রোমের লার্জেস্ট অ্যানসিয়েন্ট অ্যাম্পিথিয়েটার, আর ওখানে মানুষের সাথে সিংহের যুদ্ধ হতো। দাঁড়া, মানুষটাকে তো দেখতে পাচ্ছি না, মানুষ নেই। এই যে এখানে অডিয়েন্স বসে আছে, আর এখানে ওই যে সিংহের লড়াই। এখানে ইস কি অবস্থা এসব। এত ভালো রাস্তা থাকার পরেও আমরা কিভাবে ঢুকলাম সত্যি,
মানে বলার নেই। এখান থেকে তাজমহলের ছবিটা খুব সুন্দর আসছে, তাই ভাবলাম তোমাদের সাথে আরেকবার তাজমহল শেয়ার করাই যাক। 7 ওয়ান্ডার্স থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন অন্য জায়গাটা যাচ্ছি। আর চারপাশটা তো কত সুন্দর, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। দিদি, ওই যে মাম্পি দিদি গেছে জল ভরতে, কেউ মশাইও সঙ্গে গেছে। পিসিমণি এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পার্কটা। আমি খুব বাজে একটা ক্যামেরাম্যান, তো যেরকম পারছি তুলছি। হ্যাঁ, আমরা এই দিক দিয়ে যাব, জানি না কোথায় যাব। মাম্পি দিদি আসুক, তারপর যাব। এখন জল ভরতে ব্যস্ত পিসেমশাই, আর মাম্পি দিদি এখন জল ভরছে। হ্যাঁ, আরে আমারও অসুবিধা হচ্ছে ভিডিও ফটো তুলতে। দেখেছো চারপাশটা কত সুন্দর করে সাজানো। এখানে দেখেছো মাঝখানে, জানি না এখানে কোনো প্রোগ্রাম হয় কি না। যাই হোক, সূর্যের বিপরীতে করছি তো ভালো আসছে কিনা বুঝতেও পারছি না। এখন একটু রেস্টিং টাইম, এই জন্য আমরা এখানে শেডের তলায় বসেছি। আর মা এখানে কেকটা বার করছে। এখন একটু রেস্ট চলছে, হ্যাঁ সেই জন্য একটুখানি। এবারে দেখো চলে এলাম বাচ্চাদের পার্কের এই জায়গাটা। এইগুলো দেখলে না আমার সত্যি ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। মনে হয় এরকম আমারও কতগুলো বন্ধু হবে আর তাদের সাথে এরকম আমি খেলবো। বাট এখন তো আর চড়তে পারবো না, ওই দেখেই মন ভোলাই। ওই যেমন বলেছিলাম মনে আছে মেলায়, ঠিক সেম। এখানে আমি আর বোন পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, আর বাবার উপর এখন দায়িত্ব আছে আমাদের ফটো আর ভিডিও তুলে দেওয়ার। আজকে খালি আমি ক্যামেরাম্যান নই, অনেক জায়গাতেই আমার বোন আর আমার বাবা কিন্তু ভিডিও আর ফটো তুলে দিয়েছে। এ কি, ট্রেন থেকে নেমে একজন এখানে ঘুমোচ্ছে দেখছি। কি হলো, ঘুমোচ্ছে কেন? ও আচ্ছা, বুঝেছি। স্টেশনের নামটা তো দেখতে হবে, ক্লোজ করে দেখাই। এটা হচ্ছে ঘুম স্টেশন, তো অবভিয়াসলি মানুষ তো ঘুমোবেই। হ্যাঁ, আর এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে পুরো ঘুম প্ল্যাটফর্ম। আমাদের কলকাতায় এখন সব চলে এসছে। দেখো টয় ট্রেন, এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন আর এগুলো হচ্ছে বগি। এই কলকাতায় এখন কি কি না চলে এসছে দেখো। ওই দেখো দূরে ট্রেন আসছে, মানে একটা ট্রেন এখানে রেস্টিং আছে, আর এই যে আর একটা ট্রেন এখানে চড়ছে। পুরো ইকো পার্ক যে শুধু পায়ে হেঁটেই ঘুরতে হবে এমন কিন্তু নয়। দেখছি তো টয় ট্রেনে করেও অনেকে অনেকটা ঘুরে নিচ্ছে, এবং তার সাথে ছোট ছোট অনেক গাড়ির ব্যবস্থাও আছে, যেটা বুক করলে মনে হয় তোমাদেরকে পুরো ইকো পার্কে ঘুরিয়ে দেবে। আর হ্যাঁ, এখানে তো সাইকেলও ভাড়া পাওয়া যায়, দেখতেই পাবে মাঝে ভিডিওতে। এই এখন আবার ট্রেনটা ছাড়ছে। বাহ, কি সুন্দর। সবাই ট্রেনে চেপে এখন ঘুরছে। কোথায় ঘুরছে? ঘুম স্টেশন থেকে নেমে কি ইকো পার্ক ঘুরছে? কি অদ্ভুত সব কিছু। দেখো, ইকো পার্কে এসেও এইসব তুমি দেখতে পাবে, ভয়ের ভয়ের সব জিনিস। এটা অ্যাকচুয়ালি ঠিক কি বানাতে চেয়েছে? ভূতের মুখোশ টুকোশ দিয়ে।
দেখো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখ, এই মুখটা তো গাছে ঠেকেই গেছে। আচ্ছা, এটা হচ্ছে মার্কস গার্ডেন, এবার বুঝেছি। এই যে লেখা দেখতে পাচ্ছ কি? দেখ, তুই তো ফার্স্টে এসে দেখে গেলি তাই না, তুই ইয়ে করে গেলি, সেটাই তো। ধর এমন জায়গায় গেলি যখন ভালোই লাগলো না, তার থেকে তুই দেখে গেলি, এবারে তুই ওদেরকে নিয়ে আসতে পারবি, আমরাও চলে আসবো, একটা পিকনিক হবে, সবাই খাবার দাবার এক একজন এক একটা খাবার বানাবে। এই দেখো ইকো পার্কের ম্যাপ। এই ম্যাপ দেখে তোমরা বুঝে যেতে পারবে যে তোমাদেরকে কোথায় কিভাবে যেতে হবে। কারোর যদি সমস্যা হয় এই ম্যাপ দেখে নেবে, দেখে নিয়ে হাঁটবে। এটা তো রেন ফরেস্ট, এখন রেন ফরেস্টকে বাই বাই করে আমরা অন্যদিকে যাই, দেখি কোন দিকে যাই। অনেক জায়গা আছে। এটা এই যে তোমার কিছু একটা গাছ, আমি গাছগাছালি অত চিনি না, যারা চেনো তারা আমাকে কমেন্ট করে বলো। এই দেখো কাঠবিড়ালি, ওলে বাবালে। ওই দেখো দূরে লেক। চলো এবারে লেকের ধারটায় ঘোরা যাক। লেকের সামনে যেই স্টল বাবা দেখতে পেলো, সাথে সাথে বললো চলো আবার চা খাওয়া যাক। তবে এখানে বাবার মাই চা খাচ্ছে, আমি আর বোন এখানে মাউন্টেন ডিউ আর সাথে সবাই মিলে একটু লেস খেয়ে নিচ্ছি। লেস খাই। এই যে ওরা লেকের ধারে সবাই এসছে। হ্যাঁ, মামনকে দেখা যাচ্ছে না, মামনকে এই তো দেখা গেছে, মুখটা দেখা, এই গগলসটা পরে নিল। হ্যাঁ, ওই শিল্পা শেট্টির মতো। হ্যাঁ, যাই হোক, খুব ভালো। হ্যাঁ, এখানে সবাই আমরা একটু দেখছি, ঘুরছি চারপাশটা। এই লেকটা তো তোমরা প্যাডেল বোটিং, শিকারা, এরকম অনেক কিছু আছে যেগুলো দিয়ে তোমরা লেকটা ঘুরে নিতেই পারো। তেলাপিয়া মাছ। ইকো পার্কের আমরা কিছুটাই দেখলাম, তাতেই এতক্ষণে হাঁপিয়ে গেছি। এখনো তো কত কিছু দেখার আছে জানো। জানি আজকে সেগুলো হবে না, সেগুলো আবার নেক্সট বার যখন আসবো তখন দেখে নেব। আজকে এই পর্যন্তই থাক। আর ওইখানে আমরা এখন চাটা খেলাম। এটা যতদূর বিষ্ণুপুরের পোড়ামাটির তৈরি করা যে জোড়া বাংলোগুলো হয় না, ওইটাই হবে। আমি কি ঠিক বললাম? তোমরা আমাকে বলো। তবে এখন তো এটা বন্ধই মনে হচ্ছে না ভেতরে যাওয়া যাবে। এক প্রকার আমাদের ঘোরা এখন কমপ্লিট। অ্যাকচুয়ালি কী বলো, ইকো পার্ক একদিনে পুরো ঘোরা যায় না, আমরা যতটা পেরেছি তাও অনেকটাই দেখেছি, তাই না? হ্যাঁ, এবার বাইরে দিয়ে কিনবো নাকি? হ্যাঁ, এবার তো সেই জন্য যাই, এখন চলে যাই, গেটের কাছে যাই। কোন গেট দিয়ে বেরোবো তো বুঝতে পারছি না, এটা কোন গেট পড়বে কে জানে। চলো, আজকে আপাতত অনেকটাই দেখলাম, জানি হয়তো অনেক কিছু মিস করেছি, বাট একদিনে সবটা দেখা সম্ভব না। অনেক কিছু এখানে আছে, আরও অনেকটাই আছে। তো চলো এবার বেরোই। এই দেখো কত বড় মাঠ আর সবুজ ঘাসে ভর্তি। এরম যদি বাড়ির সামনে পাওয়া যায় না, রোজ এখানে এসে খালি পায়ে হাঁটতাম, এতেই শরীর পুরো চাঙ্গা হয়ে যেত। এখন বার্গার, পিৎজা, ওই টুকটাক কিছু খাবার কিনে নিচ্ছি, কারণ বাড়ি পৌঁছতে পৌঁছতে খিদে পেয়ে যাবে, তখন লাগবে। আর ওই যে আমাদের গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠবো আর যাব। নিউ টাউনের এই রাস্তাগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা সুন্দর দেখতে লাগে না, যে গাড়িতে চড়ে কিন্তু হেভি মজা লাগে। মামন কোথায়? মামন? হ্যাঁ, চলে এলাম আবার শানে পাঞ্জাব ধাবাতে। এখানে এখন আবার চা খাওয়া হবে।
চা খাবো, চা। আমার বাবা যে এই নিয়ে কতবার চা খেলো। ওই ঘুম কাটানোর জন্য তো চা। তবে এবারে শুধু বাবা মা নয়, আমরা সবাই চা খাবো, এমনকি আমাদের ড্রাইভার আঙ্কেলও চা খাবে। অ্যাকচুয়ালি ওনাকেও তো কিছু খাওয়াতে হবে, সেই জন্যই মেনলি ঢোকা। এই চাটা দেখেই তো কত ভালো লাগছে। এবারে খেয়ে দেখি যে চাটা সত্যিকারের কতটা ভালো। জাস্ট ওয়াও, মানে এলাচ দিয়ে এত সুন্দর চাটা করা না, একেবারে দারুণ। আমরা ওই পাশটায় চা খেলাম, আর এটাই রেস্টুরেন্টের মানে এক্সট্রা পার্ট বলতে পারো, এক্সটেন্ডেড এরিয়া। এখানেও সবাই বসে খাওয়া দাওয়া করে। আমি জানি না এগুলোর আলাদা চার্জেস আছে কি কি আছে সেসব জানি না। তবে দেখো কি সুন্দর গাছগাছালির মধ্যে নিরিবিলিতে বসে, আহা হা হা হা, কি দারুণ। দেখেছো কি সুন্দর ব্যবস্থা করা, পুরো গাছগাছালির মাঝখানে এই ধাবাটা। আমরা এখন ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আমরা বাস চাটা খেলাম, এবার চলে যাব ঘরে। যাই। আর এখানে দেখতে পাচ্ছ ডিস্কো লাইট, কারোর যদি ডিস্কো ড্যান্স করতে ইচ্ছা করে তো তারা এখানে করবে, তাই না? ঘোরা এক প্রকার কমপ্লিট করে এই যে এখন ঘরের দরজা খোলা হচ্ছে, ঘরে ঢুকে গেলাম। আর কি, ঘোরা শেষ আজকের মতো। তো আজকে তো অনেক ভালো ঘুরলাম। হ্যাঁ, পুরোটাই হয়েছে বোনের অনারে। বোন হঠাৎ করে কালকে প্ল্যান করলো যে আজকে আসবে, আর ব্যাস আমার মাথায় সাথে সাথে আইডিয়া খেলে গেল যে চলো তাহলে একটু ঘুরে আসি। আর এখন একটু শীত শীত পড়েছে, মানে হালকা শীত, আমি বলবো না তেমন শীত, বাট ওই আর কি হালকা শীত যখন পড়েছে তো এই সময় একটু ঘুরে নেওয়াই যাক। আর তাই চলে গেলাম আমাদের এখানে স্পেশাল ইকো পার্ক। তোমরা হয়তো শুনে থাকবে, কেউ কেউ তো গিয়েও থাকবে, আর যারা যারা যাওনি তারা বলবো দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি যাও, গিয়ে ঘুরে এসো। এই শীতে কিন্তু ইকো পার্ক মানে সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। তো আরও হয়তো কিছু ছিল টুকটাক। একদিনে ইকো পার্ক দেখা মানে তোমাকে একেবারে সকাল থেকে রাত অবধির প্ল্যান রাখতে হবে। সেরকমও একটা ইচ্ছা আছে করব বাড়ির তখন সবাইকে নিয়ে। মানে আমার এখানে তো আমার বাবা মা গেছিল, কিন্তু সেই সময় আমার বোনের বাবা মা মানে সবাই পুরো ফুল ফ্যামিলি নিয়ে, বোনের শ্বশুর বাড়ি থেকে সবাইকে নিয়ে একটা ভালো ঘোরার প্ল্যান করব। তখনও ভিডিও আসবে, তখনও সেই ভিডিওটা শেয়ার করব। তবে সেটা এখন কবে করব সেরকম কিছু এখন জানি না, দেখি খুব শিগগিরই করার চেষ্টা করব। ওই ইকো পার্ক থেকে যে বার্গার আর পিৎজাগুলো কিনেছিলাম সেগুলোই বোন এখন খুলে নিচ্ছে। এখন সন্ধেবেলায় এগুলোই একটু খেয়ে নেব। মনে হচ্ছে কারণ এটা সসের দিকে, সসের টেস্ট। চিকেন পিৎজা, তোমরা কারা কারা পিৎজা খেতে ভালোবাসো বলো? আমরা আজকে পিৎজা বার্গার, ওই ছোটোখাটো একটা পার্টি বলতে পারো বোনের সাথে। পার্টি তো না, মানে ওই আর কি জাস্ট খাচ্ছি। তো আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তোমাদের সাথে পুরো ভিডিওটা তো শেয়ার করলামই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করো। ফেসবুকে তো যাই হোক ছেড়েই দাও, কি বলবো। তো যাই হোক, যা করার করে দাও। আর এখন আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি আজকের জন্য। টাটা।